আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গে আকাশের মুখ ভার, দুর্যোগ চলছে উত্তরবঙ্গেও। রথ আগামীকাল, কালকে বৃষ্টি হবে। আমরা কথা বলবো, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, আজ এবং আগামীকাল বৃষ্টির কি পূর্বাভাস দক্ষিণবঙ্গে? দেখো, একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এটি আজই নিম্নচাপে পরিণত হবে আর কয়েক ঘন্টার মধ্যেই। এবং এই যে নিম্নচাপ, তার যে প্রভাব, সেই প্রভাবে আজ যেমন বৃষ্টি হবে, আগামীকালও, অর্থাৎ আজ এবং আগামীকাল সব জেলাতেই দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা আছে। সব জেলার অধিকাংশ জায়গায়, অর্থাৎ 70 থেকে 80% জায়গাতেই বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি তো হবেই। আগামীকাল রথযাত্রার দিন বৃষ্টি 7 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন পুরুলিয়া, বাঁকুড়া রয়েছে, পূর্ব পশ্চিম বর্ধমান রয়েছে এবং তার সঙ্গে ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আর কয়েক পশলা বৃষ্টি, দিনভর মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টি, এটা চলতেই থাকবে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই। আজও জেলা, তার মধ্যে দক্ষিণ 24 পরগনা রয়েছে, পূর্ব পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, এই জেলাগুলিতে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। দক্ষিণের পাশাপাশি আমরা নজর রাখবো উত্তরের দিকেও, কারণ উত্তরেও দুর্যোগ চলছে বা বৃষ্টি হচ্ছে উত্তরেও। কথা বলবো পার্থর সঙ্গে। পার্থ, উত্তরেও তো নাগারে বৃষ্টি, আজ এবং কাল কি পূর্বাভাস? একেবারে তাই, সকাল থেকে কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং পাহাড়ি বেশ কিছু এলাকায় কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। কাশিয়াংও কিছুক্ষণ আগের থেকে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় আজ দুপুরের পর থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকে। ঠিক তেমনি সমতলে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, গুয়াহাট এবং শিলিগুড়ি একাংশ বিকেলের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং আগামীকাল পর্যন্ত কিন্তু, অর্থাৎ আগামীকাল যে রথযাত্রার জন্য কিন্তু বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের একাংশ। ধন্যবাদ পার্থ। চা বাগানে ছাগল গিলল অজগর। নাগরাকাটার বামুনডাঙ্গায় 15 ফিট লম্বা অজগর। অজগর দেখতে ভিড় স্থানীয়দের। এত বড় রে, তাও দেখা পাইনি রে। এই তো মাথা দেখা যায়। ওই তো দেখো এবার, ওই যেটা 15 ফিট লম্বা বিশাল অজগর। ধরতেছে আমাদের। আস্ত একটা ছাগল গিলে ফেলেছে এই অজগর। নাগরাকাটার খুনিয়া রেঞ্জে এই ঘটনা। রকি রয়েছে আমার সঙ্গে, আরো জানাতে পারবেন রকি। ছাগল গিলে খেলো একটি অজগর, আর যাকে নিয়ে কিন্তু হুলস্থুলুর কাণ্ড পড়ে গেল নাগরাকাটা বামনডাঙ্গার চা বাগানের টন্ড ডিভিশন এলাকায়। এদিন শ্রমিকরা দেখতে পায় চা বাগানের পাশেই একটি ছাগলকে আচমকাই ধরে ফেলে একটি বিশালাকার অজগর এবং তাকে কুণ্ডলি পাকিয়ে কিন্তু রীতিমতো চাকরি ধরে। এরপর সে রীতিমতো সেই ছাগলটিকে গিলে খায় এবং সেই খবর ছড়িয়ে পড়তে প্রচুর মানুষকে ভিড় জমায় এবং আতঙ্কিত মানুষ খবর দেন খুনে স্কোয়াডের রেখে এবং সেখান থেকে বনকর্মীরা সেখানে পৌঁছে বেশ কিছুক্ষণ ধরে প্রচেষ্টা চালানোর পর সেই বিশাল আকার অজগরটিকে উদ্ধার করে এবং সেটিকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে গিয়ে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে খবর। এত বড় অজগর বাগানের ভিতরে কি করে ঢুকে পড়লো তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে শ্রমিকেরা, কারণ এই ধরনের এত বড় অজগর ছাগলকে খেতে পারে, তাহলে ছোট শিশুকে ধরেও মেরে ফেলতে পারে। একদমই তাই, একদমই তাই। অনেক ধন্যবাদ রকি। कितना बड़ा है कि तो सांप तो बड़ा मोटा मोटी अब कितना हुई तो छागल खाए। छागल खाए। हाँ। एक तो बड़ा छागल खा लिया। हाँ, बड़ा छागल खाए है। ओकर मिल जिगर भी खाए तो ओके तो पता चले चाहिए। छागल कर खाली। কলকাতা হাওড়া থেকে চুঁচুড়া ঘড়ি দিয়ে যায় চেনা, কিন্তু সেই ঘড়ির কাঁটা যদি না ঘোরে তখন সময় থমকে দাঁড়ায়, যেমনটা হয়েছে চুঁচুড়ার ঘড়ির মোড়ে। চুঁচুড়ার ঘড়ির মোড়, ঘড়ির নামে রাস্তার নাম। সেই ব্রিটিশ আমল থেকে সেই ঘড়ি বন্ধ। ঘড়ি দেখে সময় জানা যায়, ঘড়ি দিয়ে জায়গা চেনা যায়। হাওড়া স্টেশনে ভিড়ে ভিড়, তাহলে কোথায় দেখা হবে? দেখা হবে বড় ঘড়ির নিচে। মানিকতলার মোড়ও দিন। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গে আকাশের মুখ ভার, দুর্যোগ চলছে উত্তরবঙ্গেও। রথ আগামীকাল, কালকে বৃষ্টি হবে। আমরা কথা বলবো, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, আজ এবং আগামীকাল বৃষ্টির কি পূর্বাভাস দক্ষিণবঙ্গে?
দেখো একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এটি আজই নিম্নচাপে পরিণত হবে আর কয়েক ঘন্টার মধ্যেই, এবং এই যে নিম্নচাপ তার যে প্রভাব, সেই প্রভাবে আজ যেমন বৃষ্টি হবে আগামীকালও, অর্থাৎ আজ এবং আগামীকাল সব জেলাতেই দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা আছে। সব জেলার অধিকাংশ জায়গায় অর্থাৎ 70 থেকে 80% জায়গাতেই বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি তো হবেই। আগামীকাল রথযাত্রার দিন বৃষ্টি 7 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া রয়েছে, পূর্ব পশ্চিম বর্ধমান রয়েছে এবং তার সঙ্গে ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আর কয়েক পশলা বৃষ্টি, দিনভর মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টি এটা চলতেই থাকবে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই। আজও জেলা, তার মধ্যে দক্ষিণ 24 পরগনা রয়েছে, পূর্ব পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, এই জেলাগুলিতে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। দক্ষিণের পাশাপাশি আমরা নজর রাখবো উত্তরের দিকেও, কারণ উত্তরেও দুর্যোগ চলছে বা বৃষ্টি হচ্ছে উত্তরেও। কথা বলবো পার্থর সঙ্গে। পার্থ, উত্তরেও তো নাগারে বৃষ্টি আজ এবং কাল, কি পূর্বাভাস? একেবারে তাই, সকাল থেকে কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং পাহাড়ি বেশ কিছু এলাকায় কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। কাশিয়ামও কিছুক্ষণ আগের থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় আজ দুপুরের পর থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকে। ঠিক তেমনি সমতলে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, গুয়াহাট এবং শিলিগুড়ি একাংশ কিন্তু বিকেলের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং আগামীকাল পর্যন্ত কিন্তু, অর্থাৎ আগামীকাল যে রথযাত্রার জন্য কিন্তু বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের একাংশ। ধন্যবাদ পার্থ। চা বাগানে ছাগল গিলল অজগর। নাগরাকাটার বামুনডাঙ্গায় 15 ফিট লম্বা অজগর। অজগর দেখতে ভিড় স্থানীয়দের। এত বড় রে, তাও দেখা পাইনি রে। এই তো মাথা দেখা যায়। ওই তো দেখো এবার, ওই যেটা 15 ফিট লম্বা বিশাল অজগর। ধরতেছে আমাদের। আস্ত একটা ছাগল গিলে ফেলেছে এই অজগর। নাগরাকাটার খুনিয়া রেঞ্জে এই ঘটনা। রকি রয়েছে আমার সঙ্গে, আরো জানাতে পারবেন রকি। ছাগল গিলে খেলো একটি অজগর, আর যাকে নিয়ে কিন্তু হুলস্থুলুর কাণ্ড পড়ে গেল নাগরাকাটা বামননাগার চা বাগানের টন্ডো ডিভিশন এলাকায়। এদিন শ্রমিকরা দেখতে পায় চা বাগানের পাশেই একটি ছাগলকে আচমকাই ধরে ফেলে একটি বিশালাকার অজগর এবং তাকে কুণ্ডলি পাকিয়ে কিন্তু রীতিমতো চাকরে ধরে। এরপর সে রীতিমতো সেই ছাগলটিকে গিলে খায় এবং সেই খবর ছড়িয়ে পড়তে প্রচুর মানুষকে ভিড় জমায় এবং আতঙ্কিত মানুষ খবর দেন খুনে স্কোয়াডের রেখে এবং সেখান থেকে বনকর্মীরা সেখানে পৌঁছে বেশ কিছুক্ষণ ধরে প্রচেষ্টা চালানোর পর সেই বিশাল আকার অজগরটিকে উদ্ধার করে এবং সেটিকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে গিয়ে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে খবর। এই এত বড় অজগর বাগানের ভিতরে কি করে ঢুকে পড়লো তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে শ্রমিকেরা, কারণ এই ধরনের এত বড় অজগর ছাগলকে খেতে পারে তাহলে ছোট শিশুকে ধরেও মেরে ফেলতে পারে। একদমই তাই, একদমই তাই। অনেক ধন্যবাদ রকি। कितना बड़ा है कि तो सांप तो बड़ा मोटामोटी अब कितना हुई तो छागल खाए। छागल खाए। हाँ। एक तो बड़ा छागल खा लिया। हाँ, बड़ा छागल खाए ओकर मतलब जेकर भी खाए तो ओके तो पता चले चाहिए छागल कर खाली। কলকাতা হাওড়া থেকে চুঁচুড়া ঘড়ি দিয়ে যায় চেনা, কিন্তু সেই ঘড়ির কাঁটা যদি না ঘোরে তখন সময় থমকে দাঁড়ায়, যেমনটা হয়েছে চুঁচুড়ার ঘড়ির মোড়ে। চুঁচুড়ার ঘড়ির মোড়, ঘড়ির নামে রাস্তার নাম। সেই ব্রিটিশ আমল থেকে সেই ঘড়ি বন্ধ। ঘড়ি দেখে সময় জানা যায়, ঘড়ি দিয়ে জায়গা চেনা যায়। হাওড়া স্টেশনে ভিড়ে ভিড়, তাহলে কোথায় দেখা হবে? দেখা হবে বড় ঘড়ির নিচে। মানিকতলার মোড়ও দিন